আমরা যাচাই বাছাই করে আমাদের কাছে অনেক সিডি জমা পড়ছে, যাচাই বাছাই করে আমরা কমপ্লিট করতে পারবো। উখিয়া উপজেলার আওতাধীন উখিয়া কলেজ ছাত্রলীগের 2017 সালের 31 জুলাই 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ 6 বছর পার হলেও এখনও পর্যন্ত কমিটিটি পূর্ণাঙ্গ হয়নি। জানা যায় 2017 সালের উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিতুন 4 সদস্য বিশিষ্ট কমিটি 1 বছরের জন্য অনুমোদন দেয়। উক্ত কমিটিতে সভাপতি সাইদুল আমিন টিপু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর, সহসভাপতি ইয়াসিন আরফান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক। এই 7 সদস্য বিশিষ্ট কমিটি 6 বছর পার হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি তারা। বর্তমানে উখিয়া কলেজ সভাপতি, সাধারণ সম্পাদক দুজনেই উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। 6 বছর পার হলেও কোনো কমিটি পূর্ণাঙ্গ হয়নি বা কেন কমিটি বিলুপ্ত হয়নি তা নিয়েই মনে হতাশ নিয়ে ঘুরতেছে পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতারা। ইতিমধ্যে অনেকেই পদপ্রত্যাশী ছাত্রলীগ নেতা কলেজের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম. সাদ্দাম হোসেন বলেন, না, উকিয়া কমিটি তো একসময় উকিয়া কলেজের এটা একসময় তো উপজেলার আন্ডারে ছিল। এটা আমরা রিসেন্টলি জেলার অধীনে নিয়ে আসছি। যেহেতু নিয়ে আসছি, আমরা যাচাই বাছাই করে আমাদের কাছে অনেক সিডি জমা পড়ছে, যাচাই বাছাই করে আমরা কমপ্লিট করতে পারবো। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান জানান, আমরা শীঘ্রই করে ফেলবো। আমরা নির্বাচনের আগে আমরা সবগুলো কমিটি করবো। আপনারা জানেন আমরা দায়িত্ব যে কোভিড ছিল, কোভিড চলাকালীন সময় তো কলেজ বন্ধ ছিল, যার কারণে কলেজের রাজনীতিটা অনেকটা ঝিমিয়ে গেছিল। মোটামুটি তো স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যে সামনেই আমরা কমিটি করে ফেলবো কলেজের কমিটি। কলেজ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।